আমাদের এই 90% মুসলমানের দেশে আজকে বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটা আশার জোয়ার জেগেছে যখন, যে আমাদের রাষ্ট্র আগামীতে আমাদের সংসদ পরিচালনা হবে কোরআন দিয়ে, ঠিক সেই মুহূর্তে আমাদের কোরআনের রাষ্ট্র যেন কায়েম না হয়, আমাদের দেশে ইহুদি খ্রিস্টানরা বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرين সম্মানিত মুসল্লিয়া ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মন খুলে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের এই পবিত্রতম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 মেয়ে 10 সন্তানকে জোরে মেলে তার পবিত্রতম ঘর মসজিদে বসার এবং কোরআন ও হাদিসের নিসবতে কিছু আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই সংক্ষেপে বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কাণ্ডারি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের সিরাতাজ বিশ্বনবীর উপর সংক্ষেপে দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি আজকের জুমায় আমার আলোচ্য বিষয়কে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তার আগে আমি আপনাদের কাছে স্পষ্ট হতে চাই, পরিষ্কার হতে চাই। আপনারা সকলেই জেনে থাকলে বলুন তো, আসমান এবং জমিনের মালিক কে? আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? সব কিছুর করেনেওয়ালা জাত একমাত্র কে? যদি সব কিছুর করেনেওয়ালা জাত আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে থাকে, তাহলে যে আল্লাহ আসমান বানালেন, যে আল্লাহ জমিন বানালেন, যে আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, তাহলে এই জমিনে হুকুম চললে একমাত্র হুকুম চলবে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের কোরআনের আদেশ বিধান, শরীয়তের বিধান যদি চালু হয়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে নাকি? আমাদের কারো কোনো সমস্যা আছে? দ্বিমত আছে? কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি, যার ভিতরে যার্রা পরিমাণ ঈমান রয়েছে, যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, কেউ যদি এই কথাটা একবার বলে
যে শরীয়তের আইন বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নাই, তাহলে তার ঈমান থাকবে বলেন? কিছু পরিমাণ বাকি থাকবে? থাকবে না। কেন থাকবে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। সব কিছুর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান চলবে, ঠিক না কি ঠিক? সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 120 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলতে চাচ্ছেন, কি বলতেছেন, আমাদেরকে বোঝার দরকার, জানার দরকার, অনুভব করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অনেকগুলো জাতি রয়েছে, তার মধ্য থেকে দুইটি এমন সম্প্রদায় জাতি রয়েছে যারা মুসলমানদের জন্য চিরশত্রু, আর তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? মুসলমানদের কল্যাণকামী হতে পারে? কোনো ইহুদি খ্রিস্টান কোনোদিন কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই ইহুদি এবং খ্রিস্টানরা হলো মুসলমানদের চিরশত্রু। ঠিক না বেঠিক? তাহলে আমাদের বন্ধুত্ব, আমাদের প্রেম ভালোবাসা হতে হবে কাদের সাথে? যাদের ভালোবাসা সম্পর্ক রয়েছে আল্লাহর সাথে। যাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, মুসলমানদের সাথে নাই, ইমানদারদের সাথে নাই, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। তাহলে এটা একতাটা স্পষ্ট আমাদের সামনে পরিষ্কার যে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের চিরশত্রু। পশ্চিমা যারা রয়েছে এরা কোনোদিন মুসলমানদের কল্যাণকামী হতে পারে না, মুসলমানদের এরা খায়রখাই হতে পারে না, এরা হলো মুসলমানদের চিরশত্রু। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা, ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে তারা তোমাদের উপর কোনোদিন সন্তুষ্ট হবে না। তোমাদের কৃতকর্মে, তোমাদের কার্যকলাপে কোনোদিন তারা খুশি হবে না, কোনোদিন তারা সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত তোমরা তাদের অনুসরণ করবে না, তাদের পদঙ্ক অনুসরণ করে তাদের মতে তোমাদের জীবন, তোমাদের রাষ্ট্র, তোমাদের সব কিছু যতদিন পর্যন্ত তাদের মতো করে পরিচালনা করবে না, ততদিন তারা তোমাদেরকে ভালোবাসবে না। তারা তোমাদেরকে কোনোদিন সুযোগ দেবে না যে তোমরা ইসলামিকভাবে কোরআনের শরিয়া আইন দুনিয়ায় বাস্তবায়ন করো। এটা কোনোদিন তারা চাবে না। চাবে? আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে 90% মুসলমান আমাদের এই দেশে, সেখানে আজকে যদি আমরা শরীয়তের আইন বাস্তবায়ন করতে চাই, ইসলামের বিধান, কোরআনের বিধান যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সেখানে সেই পশ্চিমাদের মাথা ব্যথা কোথায়? পশ্চিমাদের মাথা ব্যথা আছে না নাই? আমাদের দেশে, বাংলাদেশে কোরআনের যদি সংবিধান চালু হয়, কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা হয়, সেই ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথা কোথায়? তাদের মাথা ব্যথা এটাই, আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চিরশত্রু। অতএব ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের কোনোদিন খুশি করার কোনো সুযোগ নাই। ইহুদি খ্রিস্টানদের মতামত নিয়ে, তাদের আদেশ নিয়ে আমাদের দেশ পরিচালনা করার জন্য, তাদের হুকুমে পরিচালনা করার জন্য, তাদের অনুমতিক্রমে আমাদের দেশ পরিচালনা করার জন্য তাদের কাছে যদি আমরা অনুমোদন নিয়ে চালাতে হয়, তাহলে তারা কোনোদিন আমাদেরকে এ কথার স্বীকৃতি দেবে না যে তোমরা কোরআনের বিধান মোতাবেক দেশ চালাও। আমরা দেখেছি বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই 90% মুসলমানের দেশে আমরা আজকে যখন এমন একটা পর্যায়ে চলে এসেছি, যখন আমরা সকলে মুসলমানরা আশাবাদী আমাদের দেশ পরিচালনা হবে কোরআন দিয়ে, আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান পরিচালনা হবে কোরআন দিয়ে। আজকে বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটা আশার জোয়ার জেগেছে যখন, যে আমাদের রাষ্ট্র আগামীতে, আমাদের সংসদ পরিচালনা হবে কোরআন দিয়ে। ঠিক সেই মুহূর্তে আমাদের কোরআনের রাষ্ট্র যেন কায়েম না হয়, আমাদের দেশে ইহুদি খ্রিস্টানরা বাধা হয়ে দাঁড়িয়েছে।
এমন কি তারা আমাদের দেশের এমন একটি বড় ইসলামিক দল যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, তাদেরকে পর্যন্ত তারা ঘায়েল করে নিয়েছে এবং তাদেরকে একথা বলতে বাধ্য করেছে যে তোমরা একথা বলো যে বাংলাদেশ তোমরা পরিচালনা করবে, কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে না, একথা বলতে বাধ্য করেছে। ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিয়ে কেরাম, একথাটা আমাদের কানে রাখতে হবে, আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আগামী 100 বছরও যদি আপনি সাধনা করেন, ইহুদি খ্রিস্টানকে খুশি করে যদি আপনি বাংলাদেশে আল্লাহর বিধান চালু করতে চান, আগামী 100 বছর তারা অনুমতি দিবে না। একথাটা লিখে রাখেন। আরো 100 বছর পরেও যদি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, কোরআনের বিধান কায়েম করতে চান, আগামী 100 বছর পরেও আসে তারা বাধা দেবে কিনা? অতএব আমাদের তাদের সাথে টাল বাহানা করার সুযোগ নেই। আমাদের মুসলমানদের হৃদয়ে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, যে জাররা পরিমাণ ঈমান থেকে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের বিধান যখন সে মক্কা নগরীতে আল্লাহ রাসূল যখন দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একা, তার সঙ্গে ছিলেন রব আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর রাসূল বিভিন্ন সময় তিনি ক্লান্ত হয়ে পড়তেন, তিনি একদম পরিশ্রান্ত হয়ে পড়তেন, মনক্ষুণ্ণ হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করতেন আর বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করতে হবে না, আপনার মনক্ষুণ্ণ হবে না, দুনিয়ার কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেন যে তুমি একা না, তোমার সাথে আমি আল্লাহ স্বয়ং রয়েছি, তুমি কালিমার দাওয়াত দাও, একত্ববাদের সেই দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে দিয়ে দাও। আল্লাহ রাসূল দাওয়াত দিতে গিয়ে অনেক সময় রাসূলের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। তায়েফের ময়দানে গিয়ে বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছেন, ওনার সমস্ত শরীর পাথরে জর্জরিত হয়েছিল, আঘাতে জর্জরিত হয়ে আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে যে বিশ্বনবীর শরীরে মশামাছি পড়া হারাম ছিল, সেই নবীর শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে পায়ের জুতা মোবারক পর্যন্ত খামির বেঁধে গিয়েছিল। আল্লাহ নবী দাওয়াত থেকে এক কিঞ্চিত পরিমাণ তিনি পিছনে হটায় নাই। আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, এক পর্যায়ে আল্লাহ রাসূলের দাওয়াতে সে মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক সেই বৃক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সেদিন হাল ছাড়তেন। মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা, সরদাররা আল্লাহ রাসূলকে কম অফার দেয় নাই। কেমন অফার দিয়েছিলেন? অফার দিয়েছে, হে মুহাম্মদ, তুমি যদি আজকে তোমার এই দাওয়াত থেকে ফিরে আসো, একাত্মবাদের তাওহীদের দাওয়াত থেকে ফিরে আসো, তাহলে তুমি যা চাও, তোমার সম্পদের দরকার, তোমার বাড়ি গাড়ির দরকার, তোমার ক্ষমতার দরকার, আমরা তোমাকে আমাদের রাজা বানাই নিব, আমাদের সরদার বানাই নিব, মক্কার সবচাইতে সুন্দরী রমণী দিয়ে তোমাকে বিবাহ দিব। তুমি শুধু একটা বার ফিরে আসো, এই দাওয়াত থেকে ফিরে আসো, একাত্মবাদের দাওয়াত থেকে ফিরে আসো, শরীয়তের বিধান কায়েম করা থেকে ফিরে আসো, তোমার যা দরকার আমরা তাই দিব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিন্দু পরিমাণ একথা বলেছেন যে হ্যাঁ আমি রাজি হলাম বলেছিলেন, বা তিনি সেদিন চাইলে একথা বলতে পারতেন, মুখে মুখে একটা, মনে মনে আর একটা, হ্যাঁ আমি তোমাদের ক্ষমতাটা নিয়ে নেই, ক্ষমতা যখন পেয়ে যাব তখন আবার কালিমার দাওয়াত দিয়ে দিব, আপাতত ক্ষমতা নিয়ে নেই, আমাকে সর্দার বানাতে চাচ্ছ, বাদশাহ বানাতে চাচ্ছ, মক্কা নগরীর আমাকে ক্ষমতা বাদশাহীর পাওয়ার দিতে চাচ্ছ, তো অতএব আগে পাওয়ারটা নিয়ে নেই, আবার তবে পরে কালিমার দাওয়াত দিব। আল্লাহ রাসূল এটা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি তোমার সাথে না থাকে, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে রয়েছি, তুমি একাত্মবাদের দাওয়াত দিয়ে দাও। মুখে একটা, অন্তরে আরেকটা, এটা দিয়ে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে হবে মুখে এবং অন্তর দুটাকে সমান রাখতে হবে। যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা থাকে, মুসলমানদেরকে ধোঁকা দেয়, মানুষকে ইসলামের কথা বলে সমর্থন নেয়, কিন্তু অন্তরে যদি শরীয়তের বিধান কায়েম করার জন্য এক কিঞ্চিত পরিমাণ যদি অন্তরে আশা না থাকে, কোনোদিন সে মুসলমান হতে পারে না। এটা মুসলমানের আলামত হতে পারে না, এটা হল মুনাফিকদের আলামত। ঠিক না বেঠিক? মুসলমান এই কথা বললে চলবে না।
আল্লাহ রাসূল তার এই দাওয়াত দিতে গিয়ে বদর, সেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূলের দন্দার মুবারক শহীদ হয়েছিল, কিন্তু একদিনে কথা বলে নাই যে আজকে আমি তোমাদের সাথে রয়েছি। কাফেরদের কাছে কোনোদিন সিলিন্ডার হয় নাই। কেননা কাফেররা কোনোদিন চাবে না, মুশরিকরা কোনোদিন চাবে না যে দেশে রাষ্ট্রে শরীয়তি বিধান চালু হোক। আগামী 100 বছরও যদি তাদেরকে আপনি সন্তুষ্ট করে, তাদের গোলামি করে, তাদের পদঙ্ক অনুসরণ করে চলতে চান, আর যদি মনে করেন যে আগামী 100 বছরে আমি ইসলামী হুকুমাত চালু করব, শরীয়তের বিধান চালু করব, আগামী 100 বছর গেলেও তারা কোনোদিন তোমাকে সমর্থন দেবে না। এ কথাটা লিখে রাখেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কিয়ামত পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের অনুসরণ করবে না, তোমাদেরকে ভালোবাসবে না, যতদিন পর্যন্ত তোমরা তাদের অনুসরণ করবে না। আমরা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আমাদের অন্তর এবং আমাদের জবান এক থাকতে হবে। যদি আমি একাই লড়তে হয় হযরত ওমরের মতো, হযরত আলীর মতো, হযরত উসমান ইবনে আফফানের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো যদি লড়তে হয় আমি লড়বো, তারপর আমার জবান এবং আমার অন্তর এক থাকতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন। এক সময় রোম সম্রাটের মধ্যে দাওয়াত করেছিল, অনেক বিভিন্ন রাষ্ট্রের এরকম সরদারদেরকে, বাদশাদেরকে দাওয়াত করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করা হয়েছে। রোম সম্রাটের দরবারে গিয়েছেন, সবাই খানা খাওয়ার জন্য বসেছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে আমার রাসূলের সুন্নত হলো দস্তরখানা লাগবে। দস্তরখানা নিয়ে খানা খেয়েছেন। খানা খাইতে এমন অবস্থায় সেখানে একটা খানার একটা টুকরা সেখানে পড়ে গিয়েছে। তো যখন খানার টুকরা পড়ে যায় দস্তরখানায়, তুলে খাওয়া এটা কি? রাসূলের সুন্নাত। কিন্তু রোম সম্রাটের নিয়ম হলো পরে যাওয়া খানা তুলে খাওয়া মানে রোম সম্রাটকে অপমান করা, রোম সম্রাটকে কি করা? অপমান করা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা তুলে খেতে যাবেন, এমন তো অবস্থায় সেখান থেকে বাধা এসেছে যে খানা তুলে খাওয়া মানে রোম সম্রাটকে অপমান করা। এই রোম সম্রাটকে অপমান এটা আমরা সহ্য করব না, অতএব আপনি খানা তুলে খেতে পারবেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন হুঙ্কার দিয়ে বলেছেন, তোমাদের রোম সম্রাটের মান সম্মান যাবে, ইজ্জত যাবে, সেদিকে আমার তাকার সময় নাই। আমার রাসূলের সুন্নত সেখানে ধ্বংস হবে, আমার রাসূলের সুন্নতের বিরোধিতা হবে, এটা আমার উসমানের দ্বারা সম্ভব না। তাইলে আমাদের মুসলমানদের ঈমান থাকতে হবে পাক্কা, আমাদের হৃদয়, আমাদের জবান থাকতে হবে এক। তাহলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ইআনাত, আল্লাহ পাকের মদদ আমাদের উপর আসবে। কেননা আল্লাহ পাক বলছেন যে ওয়ালাইনি তাবাতা আহওয়াহুম, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের কথা মতো তাদেরকে খুশি করার জন্য তাদের মতে তোমরা একাত্মবাদ ঘোষণা করে তোমরা যদি চলো, ওয়ালাইনি তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদের কাছে কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও যদি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে তোমরা চলো, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে মনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে আমাদের ইহুদি খ্রিস্টানদের কথা শোনা যাবে, তাদের মনোবাসনা আমাদের পূর্ণ করা যাবে, তারা যেটা চায় আমাদের সেটা করা যাবে। আমাদের খুশি করতে হবে কাকে? আমাদের মালিককে। আল্লাহ পাককে খুশি করার জন্য যদি ইহুদি খ্রিস্টানরা বেজার হয়ে যায়, তারা যদি বিরোধী হয়ে যায়, আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, মুসলমানরা সেই যুদ্ধ করার জন্য সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে।